Now we will discuss about multiple allelism or multiple alleles. How we can define multiple allele? How did we define normal allele? Alleles can be defined as the alternative form of a gene. Multiple allele, same multiple form of a same gene. That means they must be, the forms must be more than two. তাহলেই মাল্টিপল কথাটা বলা যাবে। That may be 3, 4, 5 anything. দুটো হলে তো অ্যালিল কথাটাই আসে। একটা জিন যার কোনো অ্যালিল নেই, একটাই ফর্ম হয়, তার ক্ষেত্রে অ্যালিল কথাটাই আসবে না। অ্যালিল কথাটা কোনো জিনের ক্ষেত্রে যদি ফিট হয়, তার মানে জানবে অন্তত দুটো আছে। আর মাল্টিপল মানে একাধিক। তো চলো মাল্টিপল অ্যালিল নিয়ে হিউম্যান ব্লাড গ্রুপেরই বেস্ট সুইটেবল এক্সাম্পল আছে। আমাদের ক্ষেত্রে কার্ল ল্যান্ডস্টেইনার হিউম্যান ব্লাড গ্রুপে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম প্রপোজ করেছিলেন 1901 এ। কার্ল ল্যান্ডস্টেইনার ব্রিটিশ সায়েন্টিস্ট ছিলেন। এনার মতে মানুষদের ক্ষেত্রে কটা টাইপের ডিফারেন্ট ব্লাড গ্রুপ হয় বলো? এ বি, এই সি লিখে পেলাম কেন? এ বি অ্যান্ড ও, ভেরি গুড। এই 4 রকমের ব্লাড গ্রুপ। এবার এই 4 রকমের ব্লাড গ্রুপে কি কি জেনোটাইপ পাওয়া যায় দেখো আমি বলি। ধরো ক্ষেত্রে ব্লাড গ্রুপ এ, কারোর ক্ষেত্রে বি, কারোর ক্ষেত্রে এ বি, কারোর ক্ষেত্রে ব্লাড গ্রুপ ও। এইটা যদি হয় তাহলে এবার চলো তার জেনোটাইপটা দেখি। আমি এখানে আজকে ওই অ্যাগ্লুটিনিন অ্যাগ্লুটিনো জেনোটা লিখবো না, ওটা লেখার দরকার আছে? আচ্ছা চলো মুখে একবার বলে দিই তার ক্ষেত্রে কি থাকে। যার ব্লাড গ্রুপ এ, তার শরীরে আরবিসির মেমব্রেনের উপর এ নামের কিছু একটা গ্লাইকোপ্রোটিন থাকে। মানে এ চিহ্ন হিসেবে নেই, আমরা নাম দিয়েছি এ। যার ব্লাড গ্রুপ বি, তার আরবিসি সারফেসের মেমব্রেনে ধরো অন্যরকম টাইপের একটা কিছু থাকে। সে ফর এক্সাম্পল ইট ইজ আ ট্রায়াঙ্গেল। seems quite different from that of A glycogen. শরীরের আর কোথাও থাকে না, কেবলমাত্র রেড ব্লাড সেলের সেল মেমব্রেনের উপর। যার ব্লাড গ্রুপ এবি, তার শরীরে এটা সেম টাইপের, সেম প্রপোর্শনে থাকে। মানে 3টে যদি এ গ্লাইকোপ্রোটিন থাকে, 3টে বি গ্লাইকোপ্রোটিনও থাকবে সেম। এই লম্বা লম্বা রড গুলো দিয়ে ধরো বুঝিয়েছি এ ব্লাড গ্রুপ, আর এই ট্রায়াঙ্গেলটা দিয়ে বুঝিয়েছি ধরো বি গ্লাইকোপ্রোটিনের প্রেজেন্স। আর যার ক্ষেত্রে ও ব্লাড গ্রুপ, তার টাকলা হবে, টাকলু, নেকেড ব্লাড গ্রুপ। এই দুটো গ্লাইকোপ্রোটিনের রেসপেক্টে, অন্য কিছুর রেসপেক্টে না। অন্য কোনো সারফেস প্রোটিন থাকতেই পারে, এরা দুজন এর ক্ষেত্রে থাকবে না। সো আশা করি একবার রিকল করে দিতে পারলাম। এবং এদের রেসপেক্টিভ ব্লাড প্লাজমায় উল্টো সিরামটা থাকে। তার মানে এর আছে এ গ্লাইকোপ্রোটিন, এই ব্যক্তিটার ব্লাড প্লাজমায় অ্যান্টি এ বা আলফা থাকবে না, বিটা থাকবে। কারণ আলফা বা অ্যান্টি এ সিরাম থাকলে তো এর এটাকেই বাইন্ড করতে, তাহলে এর ব্লাড গ্রুপে বিটা অ্যাগ্লুটিনিন থাকবে, এর ক্ষেত্রে আলফা থাকবে, এর ক্ষেত্রে কিছুই থাকবে না। দুটোর একটাই থাকলেও ক্রস করে যাবে, এর ক্ষেত্রে দুটোই থাকবে। এই জায়গাটা আজকে আর আসছি না, এটা ফার্দার আমরা অন্য কোনো জায়গা থেকেও পড়তে পারবো। একবার দেখে নিও কোন গ্রুপটাকে ইউনিভার্সাল ডোনার, কোন গ্রুপটাকে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বলে, কিন্তু সেটা আজকের আলোচনার অ্যাসপেক্ট নয় আমার। তাই এই সেকশনটাকে মুছে আমরা এদের জেনেটিক কনস্টিটিউশনটা জানার চেষ্টা করি। How the allelic combination will appear in case of an individual bearing A blood group. What will be its allelic combination? This individual may have this set of allelic combination, both are homozygous dominant, or it may have this combination as well. আমি একটা কথা বলতে ভুলে গেছি, 3টে অ্যালিল মূলত আমাদের ব্লাড গ্রুপকে ডিফাইন করে। এর আগে মনে হয় একদিন আমি বলেছিলাম, কোনো বইতে ওটা স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট হয়, আবার কোনো বইতে এটা আই ও দ্বারাও রিপ্রেজেন্টেড হয়, দুটোই সেম জিনিস। আই ও মানে কিছু নেই, এটাই রিসেসিভ। তো এই ভদ্রলোকটার ব্লাড গ্রুপ এরকমও হতে পারে, না কমা দিয়ে লেখাটা আমার উচিত হয়নি, স্ল্যাশ দিয়ে লিখি, অর এটা হতে পারে। একটা কেস গেল, যে ইন্ডিভিজুয়ালটার ব্লাড গ্রুপ বি, তার ব্লাড গ্রুপ এরকম হতে পারে, তার ক্রোমোজোমে দুটো অ্যালিলি এরকম ফরম্যাটে আছে, নয়তো এটাও হতে পারে। বি ব্লাড গ্রুপ কার তোমাদের মধ্যে? কেউ নেই? তো পেয়েছি বি পজিটিভ, ঠিক কি না?
সবসময় সবাইকে বলতে পারবে। এবার আসো এবির ক্ষেত্রে। এর ক্ষেত্রে কি ডিফারেন্ট কম্বিনেশন সম্ভব? এর একটাই সম্ভব, সেটা হলো ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি অনলি। এর ক্ষেত্রে দুটোই ডমিনেন্ট আসছে। কিন্তু এক্ষেত্রে দেখো, একটু আগে দেখো, এই সেটটার ক্ষেত্রে এইটা একটা হাইব্রিড কম্বিনেশন, এর ক্ষেত্রে একটা ডমিনেন্ট অ্যালিল আছে কিন্তু এটা আই এ, তাহলে আই এ ডমিনেন্ট এবং সেই অনুযায়ী এ ব্লাড গ্রুপ হচ্ছে। এইটাও একটা হাইব্রিড কম্বিনেশন, এখানেও একটা ডমিনেন্ট অ্যালিল আছে আইবি, সেই অনুযায়ী এই ইন্ডিভিজুয়ালটা বি হচ্ছে, ঠিক? এই ক্ষেত্রে কিন্তু দুটোই ডমিনেন্ট, সেই জন্যই এবি ব্লাড গ্রুপকে কোডমিনেন্স বলা হয়। আমাদের এবি ব্লাড গ্রুপ, এমএন ব্লাড গ্রুপ, এগুলো কোডমিনেন্সের মধ্যে দুটো ফিচার পাওয়া যায়। এক তো মাল্টিপল অ্যালিল দ্বারা ব্লাড গ্রুপকে ডিফাইন করা যায় বা এক্সপ্লেইন করা যায়। এমএন ব্লাড গ্রুপও আর একটা ব্লাড গ্রুপের টাইপ আছে, অন্য টাইপের 16 ধরনের ব্লাড গ্রুপের ক্লাসিফিকেশন হয়, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ইউজ করি এবিও ব্লাড গ্রুপ। আর এইচটা যেটা অনুযায়ী প্লাস মাইনাস বলে, এ পজিটিভ বি পজিটিভ, এটাও কিন্তু আর একটা টাইপের ব্লাড গ্রুপিং। এবিও যখন কনসিডার করা হয় তখন আর এইচ যে সবসময় করতেই হবে এরকম কোনো মানে নেই। এগুলো ডিফারেন্ট প্রোটিন, গ্লাইকোপ্রোটিনের প্রেজেন্স অ্যাবসেন্সের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ধরনের ব্লাড গ্রুপ করা হয়। তবে ব্লাড ট্রান্সফিউশনে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় এইটাই, ওর জন্যই ছোটবেলা থেকে আমরা এটা পড়ি, এবং আর এইচটাও পায়, এই দুটো। বাকি 12-14 রকমের আরো ডিফারেন্ট আছে যেগুলো এক্সপেরিমেন্টে বা এক্সপেরিমেন্টাল বায়োলজিতে জেনেটিক্সে কাজে লাগে, এখন আমাদের না জানলেও চলে। So this is the only combination, allelic combination of ABO blood group, AB blood group, sorry. And the last individual bearing O blood group. What might be its allelic combination? Definitely small I, or it can also be represented as I0 I0. এক এক বইতে এক এক রকম রিপ্রেজেন্ট করে, টেকনিকটা আলাদা। ক্লিয়ার? এবার চলো এটা ক্রস করি। এর ক্ষেত্রে ক্রসগুলো ওই রকম ইনকমপ্লিট বা কোডমিনেন্সের মতো নয়। কোথায় করা যায়? সাইডেই করি, ছোট করে করি। আমি এই করি। বাবার ব্লাড গ্রুপ, ফাদারের ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ, বি। আর ধরো কারোর মায়ের ব্লাড গ্রুপ ও বি, পজিটিভ নেগেটিভ বলে যাবো, শুধু এ বি ও এই তিনটে নিয়ে ভাবো। তাদের নেক্সট জেনারেশনে একটা সুন্দর বেবি হলো, তার কি ও ব্লাড গ্রুপ হওয়া সম্ভব? এখানকার ক্রসগুলো এরকমই আসে। তাহলে পসিবিলিটি যদি হয় তাহলে এবার আমাকে লিখতে হবে কিরকম ভাবে লেখাটা সাজাতে হয়। দ্য পসিবল জেনোটাইপ অফ দ্য ফাদার মেবি কিরকম হতে পারে, চলো এটাকে রিপ্লেস করি আমরা। ফাদারের এবার আমরা জেনোটাইপটা লিখি। আমাকে মাথায় রাখতে হবে বেবিটাকে এই জায়গায় আনতে হবে, এদিকে তাকাও, গল্প করো না। বাবার তাহলে সম্ভাব্য পসিবল জেনোটাইপ এটা হবে, এই কম্বিনেশনটা হবে না কেন তোমরাই বলবে একটু পরে। এটাকেও মুছি। মায়ের পসিবল কি হবে? তাহলে এদের যতগুলো, ধরো আরো অনেক সন্তান হওয়া সম্ভব, এটাই বা শুধু হবে কেন? তাহলে এনাদের যদি অনেকগুলো সন্তানও হতো, এইটা একটা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, এটা একটা, এবং একটা এটা, এবং তার বিভিন্ন সন্তান যদি হতো, সবার মধ্যে সম্ভাব্য এই এই অ্যালেলিক কম্বিনেশন গুলো পেতে পারতে আমরা, হতেই পারতো। তার সাথে এটাও আসছে। এইবার অ্যাক্সিডেন্টালি দেখা গেল সেই বেবিটাই শুধু জন্মেছে যার ব্লাড গ্রুপ ও, তাহলে এই ধরনের বি দুজনেরই ব্লাড গ্রুপ, তাদেরও কি ও সন্তান হওয়া সম্ভব? এটারই এক্সপ্লেনেশন আমরা জেনোটিপিক্যালি বেরিয়ে গেল। এটা আমার ক্ষেত্রে, আমার জীবনে এটা সত্য ঘটনা। কেমন? এরকম ভারী মজাদার মজাদার ক্রস তোমরাও করতে পারো। কোনো রেয়ার এক্সেপশনাল কেস থাকে না তা না, কারণ আমরা জানি জেনেটিক্সে মিউটেশন বলেও একটা জিনিস ঘটে, যেটা জিন ট্রান্সফারের সময় হতে পারে, কিন্তু বেসিক্যালি এই ক্যারেক্টারিস্টিক্স এর ইনহেরিটেন্সটা এরকম ভাবে হয়। বেশ কয়েকটা দেখবে কেস দেওয়া আছে আমার বইতে, পেছনের পাতায় দেখবে। এগুলো মাল্টিপল অ্যালিলে ওরকম অ্যান্টেরিনাম বা কোট কালারে যেরকম ক্রস করেছি বা ফেনোটিপিক জেনোটিপিক রেশিও বের করেছি, এক্ষেত্রে সেরকম রেশিও হয় না। টেকনিক্যালি এখানে রেশিও বের করতে গেলে কিন্তু সিম্পল মেন্ডেলিজম রেশিওই আসবে, তার বাইরে আসবে না। কেন বলো তো?
অ্যাট এ টাইম তো তুমি 3টে অ্যালিল নিতে পারছো না। তুমি যখন অ্যাট এ টাইম নিচ্ছ, ধরো এই জায়গাটায়, এই ক্ষেত্রে ফাদার এবং মাদারের যে অ্যালিলিক কম্বিনেশনটা ইনহেরিট হয়েছে, এটা কি প্রপার মেন্ডেলিজম দেখায়নি? 100% দেখিয়েছে। সেটা এর ক্ষেত্রে দেখিয়েছে। কারণ অ্যাট এ টাইম তো 3টে অ্যালিলে 3টেই থাকতে পারে না কারোর মধ্যে, 3টের মধ্যে যেকোনো 2টো থাকবে সব সময়। তাহলে এই ক্ষেত্রে ফিচারটা মেন্ডেলিজম দেখাচ্ছে, কমপ্লিট ডমিনেন্সই তো দেখাচ্ছে। কারণ এই জায়গাটায় কি ইনকমপ্লিট ডমিনেন্স এসছে, কো ডমিনেন্স এসছে? এক্ষেত্রে তো আসেনি, কো ডমিনেন্স আসবে এই ক্ষেত্রে। এই ব্লাড গ্রুপটাকে ওর জন্যই মেন্ডেলিজমের থেকে বাইরে রাখা হয়েছে, কারণ বেশ কিছু অ্যাবসার্ড ঘটনা আমাদের ব্লাড গ্রুপের ইনহেরিটেন্স প্যাটার্নে পাওয়া যায়।